আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজ নিয়ে এসেছি আরেকটি নতুন গল্প, নাম হনুমান সিং। কুস্তিতে হনুমান সিং এর তত নামডাক না থাকলেও পালোয়ান হিসেবে সে নেহাত কম ছিল না। আরেকটা গুণ তার ছিল, যত বড় কুস্তিগিরি আসুক না কেন তার সঙ্গে লড়তে হনুমান সিং আপত্তি করত না বা ভয় পেত না। একবার খুব নামকরা একজন পাঞ্জাবি মুসলমান কুস্তিগিরের সঙ্গে হনুমান সিংয়ের লড়াই হয়। পাঞ্জাবি কুস্তিগির দেখতে যেমন পালোয়ান, কুস্তিতেও তেমনি উস্তাদ। তার সঙ্গে কুস্তি লড়া বড় যে সে কথা নয়। কুস্তির দিন ঠিক হলো। কুস্তির 15 দিন আগে পাঞ্জাবি পালোয়ান খুব করে ঘি, মাংস, বাদাম, পেস্তা এসব খেলো। এদিকে হনুমান সিং কদিন ধরে কম খেয়ে ভক্তিভাবে মহাবীরের নাম জপ করতে লাগলো। হনুমান সিংয়ের গায়ে ময়লা কাপড়, আর সে দেখতে তো ওই পাঞ্জাবির মতো অত হৃষ্টপুষ্টও নয়। পাঞ্জাবি কুস্তিগিরের আর হনুমান সিংয়ের অবস্থা দেখে সকলেই ভাবল হনুমান সিং কিছুতেই জিততে পারবে না। পাঞ্জাবির বন্ধুরা মনে করল হনুমান সিং ভয় পেয়েছে। এদিকে হনুমান সিংয়ের বন্ধুদের কেউ কেউ পাঞ্জাবির সঙ্গে লড়তে মানা করতে লাগলো। কেউ বা খুব ঘি, দুধ, বাদাম, পেস্তা এসব খেতে অনুরোধ করতে লাগলো। হনুমান সিং কারো কথায় কান দিল না। উপোস করলো, গঙ্গা স্নান করলো, আর এক মনে মহাবীরের নাম জপ করতে লাগলো। দেখতে দেখতে কুস্তির দিন এগিয়ে আসতে লাগলো। কুস্তির দিনও পাঞ্জাবি পালোয়ান খুব ঘি, মাংস আর নানারূপ বলকারক খাবার খেলো। আর এদিকে হনুমান সিং সেদিন একেবারে উপোস। কুস্তি দেখবার জন্য লোকে লোকারণ্য। বড় বড় লোক সব হয়েছেন কুস্তির বিচারক। পাঞ্জাবি পালোয়ান কুস্তির জায়গায় গিয়ে দাঁড়ালো। তার বিরাট শরীর দেখে দর্শকেরা অবাক হয়ে গেল। এদিকে হনুমান সিংও ধীরে ধীরে কুস্তির জায়গায় গিয়ে দাঁড়ালো। কিন্তু হনুমান সিং আজ যেন আরেক নতুন মানুষ হয়ে গেল। চোখে তার এক উজ্জ্বল দীপ্তি, মুখে তার এক শান্ত স্থির ভাব। কুস্তি আরম্ভ হয়ে গেল। অধিকাংশ দর্শকই মনে করেছিল হনুমান সিং হারবে। কিন্তু কি আশ্চর্য, অল্প সময়ের মধ্যেই হনুমান সিং পাঞ্জাবি পালোয়ানকে হারিয়ে দিল। বিজয়মালা গলায় পরে হনুমান সিং ফিরে এলো। পাঞ্জাবি পালোয়ান ও তার বন্ধুগণ কিছুতেই বুঝে উঠতে পারল না কি করে হনুমান সিং এত বড় একটা পালোয়ানকে 2 মিনিটেই হারিয়ে দিল। তাহলে বন্ধুরা, তোমরা বলো তো এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পেলুম? আমার মনে হয় আমরা যে শিক্ষাটা পেয়েছি সেটি হলো, শরীরের শক্তি বা মনের শক্তির চেয়েও আরো বড় জিনিস আছে, তা আত্মার শক্তি। পবিত্রতা ও সাধনার দ্বারা মানুষের ভিতর সেই শক্তি জাগে। ঘি, মাংস, বাদাম, পেস্তার শক্তি তার কাছে অতি সামান্য, তাই কিনা বন্ধুরা? যদি তোমাদের মত আমার মতের সঙ্গে মিলে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। অপেক্ষায় রইলাম। আজকের জন্য বিদায়।